রাধে রাধে, নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ হলো মঙ্গলবার, আর এখন দেখো সকালবেলায় তো আমি কিচেনে রান্না বান্না করে একদম খালি করে দিয়েছি। তার মধ্যে জিনিসপত্র যা যা লাগবে সেগুলোও নিয়ে আসা হয়েছে। তো আজকে অনেকটাই কাজ এগিয়ে যাবে। যেই কাজ হয়তো দুদিনেই হয়ে যেত, তো হেল্পারের অভাবে সেটা যেহেতু একা হাতে একজনই করছে, সেই কারণেই বলতে পারো যে কাজটায় 4 দিন মতো লেগে গেল। তো যাই হোক, এই যে স্টোনটা তোমাদের কেমন লাগছে, ডিজাইনটা তোমরা জানাবে। আর সাদা এই টাইলস কিন্তু ফ্লোর টাইলস, তো এটা ফ্লোরের জন্যই আনা। কিন্তু বসে গেছে আমার, কিন্তু পুরোনোটাই বসাচ্ছে, পুরোনো বেসিনটাই পুরোনো সিঙ্কটাই কিন্তু বসানো হচ্ছে। এই যে এটাকে মেজে দেবে, ভালো করে পরিষ্কার করে দেবে। তো যে আমাদের টাইলসের কাজগুলো করে দিল, তো তার কিন্তু করার কথা একদমই ছিল না। সে এসেছিল আমাদের বাড়ির কলের কাজ করতে, যেখানে কলের কানেকশানটা ভেঙে গেছিলো পাঁচিলের, যেখানে ভাঙার জন্য। তো সেইটা ঠিক করতে এসে কিন্তু আমাদের যেটুকুনি কাজের দরকার ছিল সেটা দেখে কিন্তু বলল ঠিক আছে করে দেবে, সে কারণেই কিন্তু করে দিচ্ছে। তো দেখো চারিদিকে সব ঢাকা দিয়ে রেখেছি, কারণ ধুলোবালি উড়বেই, পাথর কাটলে প্রচণ্ড ধুলো ওড়ে, সেই হিসেবেই ঢাকা দিয়ে রাখা আছে। আর কি কি কাজ হবে অবশ্যই দেখাবো। তো রান্না আজকে মিস্ত্রি আসার আগে কমপ্লিট করতে পারিনি, লাস্টে আর কি ওই প্রেশারে ডালটা বসিয়েছিলাম। তো ও বললো ঠিক আছে আমি ভেতরটা করতে থাকছি, ততক্ষণে তো হয়েই যাবে। তো বললো তাড়াহুড়ো নেই, আমি এদিকটা করতে থাকছি। তো এই জায়গায় টাইলসগুলো বসাচ্ছে। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু দুদিনের, মঙ্গলবার আর বুধবার মিলিয়ে, তবে বুধবারেরই বেশিরভাগটা। এই যে লাল টি শার্ট পরে যে কাজটা করছে এটা কিন্তু বুধবারের। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের সাথে হয়তো ওই ঘরে কাজকর্মগুলোই বেশি শেয়ার করব। তো দেখো এই যে টাইলসগুলো এনে রাখা হয়েছে ফ্লোরের জন্য। তো এখন হয়তো অনেকেই ভাববে যে আমাদের কিচেনটা কি, ফ্লোরটা কি মার্বেল বা টাইলসের হতে চলেছে। তো দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে। কারণ ছোট্ট একটা ব্লগ যদি আমি সব কিছু বলেই দিই তাহলে হয়তো তোমরা ভিডিওতে কী বা দেখবে। তো এখানে তো কাজ করছে। তবে হ্যাঁ, অবশ্যই এইটা কিন্তু আমার হাজব্যান্ডও হঠাৎ করে বলেছিল যে ফ্লোরে টাইলস বসিয়ে দেবে। তো সেটা আমি আবার কিছু কথা বললাম, ওকে আলোচনা করলাম। তো ও আবার সিদ্ধান্ত নেয় ঠিকই, কিন্তু আমি যখন ওকে কোনো কিছু বলি তখনই ওর সেটা মাথায় ঢোকে। তো তারপরে আমি আমার মত নিয়েই অবশ্যই করে, আমি যেটা যদি বলি যে না এটা এ কারণে এটা হতে পারে, বা এখন না বা অন্য সময়ে, তো সেটাও বুঝে যায় কেন বলছি। তো এদিকে ওরা স্কুল থেকে চলে এসেছে, আর স্কুল থেকে এসে এখন প্রথম কাজ হলো কতটুকু কি হয়েছে দেখতে আসা। ওদের কাছেও এটাই হচ্ছে ইন্টারেস্ট। তো দেখতে পাচ্ছ এখানে তো টাইলস বসে যাচ্ছে। তো একটু একটু শেয়ার করলাম, অবশ্যই ভিডিও শেষে হয়তো যতটা কাজ হয়েছে তোমাদের দেখিয়ে দেবো, সেটা একদম ভিডিও শেষে। তো এই জায়গার অবস্থা খুব খারাপ ছিল। তো এই যে ওয়ালপেপারটা, এটা অনেক আগেই আমি উঠিয়ে ফেলতাম বা ওকে বলতাম উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু যেহেতু এখানে উঠিয়ে দিলে তো আবার একটা কিছু হয়তো পেস্ট করতে হবে, তা না হলে ওই যে টাইলস বসাতে হবে। তো সেইটা ভেবেই কিন্তু এটা ওঠানো হয়নি, এর নিচে পোকার বাসা হয়ে গেছিলো। আর সাথে তো দেখতেই পাচ্ছ, হতে পারে জিনিসগুলো নেওয়ার সময় তখন মনে হয় কত ভালো, তো তারপরে যখন ইউজ করতে করতে পুরনো হয়ে যাওয়ার পরে বোঝা যায় যে হ্যাঁ কত ভালো। তো যাই হোক, মেনটেনের অভাবে আমি বলবো না, কারণ এখানে তো সেরকম কিছুই না। হাত ধোয়া হতো, হাত মুখ ধোয়া ছাড়া তো আর কোনো কিছু না। তাও তো এই যে ওয়ালের যে ওয়ালপেপারটা ছিল কেমন একটা ময়লা ময়লা হয়েই থাকতো, মুছলেও কালার পরিবর্তন হতো না, নিচের দিক থেকে তো জলে জলে নষ্ট হয়েই গেছিলো। তো সেই জন্য একদিকে ভালো হয়েছে, এই সুযোগে এই জায়গাটাও ঠিক হয়ে যাচ্ছে। তো এই সব কিছু হয়তো আমি ভিডিও শেষে চেষ্টা করব পুরোটা দেখিয়ে দেওয়ার কতটুকু কি কাজ হয়েছে। তবে কেমন হয়েছে তোমরা জানাবে। আর এখনই সেটা পুরো ফিনিশিং দেওয়া হয়নি, তাই বুঝতে পারবে না, কারণ ফিনিশিংটাও সবার লাস্টে দেবে। তো সেই সব কমপ্লিট করেই কিন্তু তোমাদের সাথে আমি ভালোভাবে জিনিসটা শেয়ার করতে পারবো, তুলে ধরতে পারবো। একটু আগে আর কি যাওয়ার আগে দুটো কাজ করিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। একটা হচ্ছে গ্যাস পাইপের জন্য একটা হোল করা হয়েছে, যেখানে গ্যাস পাইপটা দিয়ে কানেকশানটা বেরোবে।
আর তার সাথে মানে আমার ড্রয়ারের ভেতরেও একটা জিনিস ঠিক করা হয়েছে, একটা জিনিস কাট করা হয়েছে। তো সেটা কি তোমাদের অবশ্যই বলবো। কাজ করাতে তো ভালো লাগে, নতুন কিছু হলে সেটাও খুব আনন্দের, কিন্তু এই যে মিস্ত্রির কাজের শেষে যে পরিশ্রমটা, এটা যে কতটা কষ্টদায়ক মানে কি বলবো তোমাদের। আমার হাজব্যান্ড যখন থাকে ও তো করেই দেয়, কিন্তু আজকে আমাকে পুরো কাজটা নিজেকে করতে হবে। তো দেখো কি সুন্দর মানে টাইলসগুলো বসিয়েছে, এই জায়গাটা না দারুণ বানিয়েছে, তোমাদের ভালো করে আমি নিখুঁতভাবে দেখিয়ে দেবো। এখন চলো আগে পরিষ্কার করে নিই, তার কারণ এই যে কাজ করতে করতে প্রতিদিনই প্রায় সন্ধ্যা হয়ে যেত। একদিন দুদিন, 4 দিনে কাজ হলো, 2 দিন ঠিক টাইমে আগে আগেই কাজগুলো করে চলে গেছে, যদিও তখন সেভাবে কাজ হয়ইনি বলতে গেলে। কিন্তু বাকি 2 দিন যে কাজ করলো সত্যিই খুব টাইম নিয়ে ভালোভাবে কাজ করেছে। অবশ্যই তার জন্য কিন্তু এক্সট্রা চার্জও দেওয়া হয়েছে বা এক্সট্রা চার্জও কিন্তু নিয়েছে। ওরকম তো নিয়ম না যে 3টে 4টে অবধি মিস্ত্রিদের টাইম থাকে, তারপরে যদি কেউ সন্ধ্যে 7টা অবধি কাজ করে তার পারিশ্রমিকটা কিন্তু সেই হিসেবেই দেওয়া উচিত। তো তারপরে দেখো আমি তো এই জায়গাটা পরিষ্কার করলাম, আর যেগুলো ধুলোবালি ধরো ঢাকা দিয়ে রেখেছিলাম সেগুলো আমি তুলে ভালো করে ঝেড়ে ভাঁজ করে রাখবো, কারণ এই পর্দাগুলো না কাচতে হবে সেই জন্যই খোলা। তো ওই কারণে এই পর্দাগুলো দিয়ে আমি আরও ঢেকে দিলাম আর কি, মানে ঢেকে দিয়েছিলাম। তো এখন পর্দাগুলো তো নামিয়ে রেখে দিয়ে এসেছি, এখন এই জায়গাটা একটুখানি হালকা করে মুছে নেব। আর অবশ্যই মানে আমি তো রান্নাঘরটা নতুন করে সাজাবো গোছাবো, তোমরা অনেকে ওয়েট করে আছো, অনেকে অনেক রকম কমেন্ট করছো। তো অবশ্যই তোমাদের সাথে যতটা পারবো সবটাই শেয়ার করব। তো আসলে যখন ধুলোবালি ওড়ে, যখন টাইলস কাটা হয় তখন আমি ধারে কাছে পর্যন্ত আসিনি, তো ওই জন্য না ওই সমস্ত কাজগুলো সেইভাবে আর তোলা হয়নি। তো তারপরে দেখলাম যে না ওদের ম্যাম তো চলে যাবে, তো আর বেশিক্ষণ তো টাইমও নেই। তো 7:30 বেজে গেছে, তো এখন যদি চাটা না করি ও তো 8টার সময় পড়ানো হয়ে যায়। যদি দেরি করে আসে তবেই দেরি করে যায়, টাইমে আসলে কিন্তু মানে সেই টাইম অনুযায়ী কিন্তু মানে পড়া হয়ে যায়। তো দেখলাম যে না আগে চাটা করি, মাও বলছে আগে চাটা করে নিজেও চা খেয়ে নে, সবাইকে চা দিয়ে, সবাইকে বলতে ওদের ম্যামকে, মনাকে, মাকে, তারপরে তো আমি খাবো। তো এই যে এখন চাটা দিয়ে আসবো, মানে চা খেয়ে এনার্জি গেইন করে তারপরে আমি বাকি পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করব। আপাতত কাউন্টার টপটাকে মুছে, গ্যাস স্টোভটাকে মুছে, তাও 2বার 3বার মুছেছি, তারপরেই চা করলাম। তো এবার এই যে আমি এখন 2টো বিস্কিট দিয়ে চা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে দেখো কি অবস্থা। বললাম না যে কাজ করাতে ভালো লাগে, নতুন কিছু হলে সেটাও আনন্দের, কিন্তু এর পেছনে যে পরিশ্রমটা না সত্যি খুব কষ্টদায়ক। তখন মনে হয় কি 2 দিন এরকম পরিষ্কার করার পরে 3 দিনের দিন মনে হয় দূর, আর যদি কাজ না হয় খুব ভালো হয়, এরকমটাই। তো যখন হাজব্যান্ড বাড়িতে থাকে ও তো করে দেয়, আমি টেরও পাই না। তো আমাকে বলছিল 4 থেকে 5বার কিন্তু মুছতে হয়, 5বার করেও মুছেছে। আজকে আমি হাড়ে হাড়ে টের পেলাম যে কেন ও 5বার করে মুছেছে। একবার মুছেছি কোনো সাদার কোনো পরিবর্তনই নেই, আরেকবার মুছেছি মনে হচ্ছে সাদা দিয়ে লেপে দিয়েছি, সাদা সাদা দাগ। আরেকবার মুছলাম তখন মনে হলো যে আমি যদি পা দিয়ে হাঁটি মনে হবে পায়ের ছাপ পড়বে, মানে একটা পাউডার পাউডার সাদা সাদা ভাব লাগছে। তারপরে আমি আরেকবার মুছলাম, মানে মোট মনে হয় 4বার মুছেছি নাকি তার বেশি, এইরকমই বারবার মুছতে মুছতে তারপরে জায়গাটা পরিষ্কার হলো। লাস্ট মোছার আগে আমি আগে উঠোনটা ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছিলাম, কারণ সমস্ত ডাস্ট ধুলো, সিমেন্ট বালি ধোয়া, সিমেন্টের কড়াইটা ধোয়া, এগুলো সব কিছু কিন্তু ওই বাইরে উঠোনে কলপারে করা হয়েছে, সেই জন্য ঘরের সাথে বাইরেটাও প্রচণ্ড নোংরা। তো সব ধুয়েছি, তারপরে আমি সবার লাস্টে এসে আরেকবার মুছে নিয়েছিলাম। তারপরে আমি স্নান করেছি, স্নান করে এসে রাতের খাবার রান্না করেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো এটা হলো নেক্সট ডে। তো তোমাদের বলেছিলাম যে আমি টোটাল সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো কাজটা হয়ে গেলে, কিন্তু আগের দিন রাতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম তো আমি আর ভিডিও করিনি যে সব কিছু মানে ভিডিও করব। তো দেখলাম ঠিক আছে আজকে সকালেই চলে এসেছে কল সেটিং করতে, যা যা পাইপ কানেকশান টোটাল সব কমপ্লিট, মানে যেটুকুনি অল্প কাজ ছিল সেটা আজকে করে দিয়ে পুরো কাজ এখন মানে সমাপ্ত। তো তারপরেই না হয় তোমাদেরকে পুরোটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো। তো দেখো এখানে একটা নতুন কল লাগানো হয়েছে, যেটা কিন্তু খুব ভালো, আগের কলটা ওই সিঙ্ক এরিয়াতে নিয়ে চলে গেছে। তো ভাবলাম ঠিক আছে সব কিছু একদম সেট হয়ে যাক, তারপরেই না হয় তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করব।
তো এখানে এই যে কানেকশানগুলো সব মানে এখন আর জলের সমস্যা হবে না, কোনো কষ্ট হবে না, এইভাবেই করে দিচ্ছে। তো আজকের মতো টাটা, রাধে রাধে।